লাশটা আমার পৌঁছে দিও আমার মায়েরই কোলেতে, লাশটা আমার পৌঁছে দিও আমার মায়েরই কোলেতে। অনেক ছেলে বিদেশে যায়, দিল্লি বোম্বাই গুজরাট চলে যায়, সৌদি কুয়েতে চলে যায়, অনেক ভাই বন্ধু মারা যায়, তাদের কবর বলা হয়। আমরা যদি বিদেশে মারা যায় আমাদের লাশটা জানে আমার মায়ের কোলে পৌঁছে দেওয়া হয়। ও বন্ধু, এই যে 2 নম্বর হয়ে গেল, আল্লাহর বান্দা নবীর সুন্নাত জিন্দা করব। নবী আমার বললেন মাউতামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতিন শাহীদিন। রাসূলুল্লাহ বললেন ফিতনার জামানায় যারা নবীর 3 নম্বরের সুন্নাতকে জিন্দা করে দিতে পারবে, নবীর চোখের পানিটুকু মুছিয়ে দিতে পারবে, আমার নবী বললেন ওই বান্দার জন্য তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দেওয়া হবে। সুবহানাল্লাহ বলুন। মাবুদ গো, খবর বড় কঠিন। ওই কবরে অনেকের মা জন্ম দুঃখিনী আছে, অনেকের বাপ চলে গেছে, অনেকের কলিজার টুকরা মা, যে মা সন্তানের জন্য রাতকে রাত মনে করেনি, দিনকে দিন মনে করেনি, যে মা শীতের রাত্রি। অনেকের জলও দুঃখিনী গর্ভধারিণী মা, যে মা রাতকে রাত মনে করেনি, শীতকে শীত মনে করেনি, যে মায়ের পেটে যখন বাচ্চা এসে যায় 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 মাস 2 মাস করতে কত যত দিন যায় মায়ের তত কষ্ট বেড়ে যায়, যত দিন যায় তত কষ্ট বেড়ে যায়। মা যখন খেতে বসে খেতে পারে না, সন্তান পেটের ভিতরে যখন লাথি মেরে দেয়, মাথা লাগানা সরে ফেলে দিয়ে দেওয়ালের সঙ্গে টান দিয়ে দাঁড়ায়, বলে মাবুদ গো আমি আর মনে হয় বাঁচবো না, তুমি জীবনটা নিয়ে না। আর কষ্ট সহ্য হয় না, যখন মা ঝাড়ু দিতে যায় ঝাড়ু দিতে পারে না। ও মুসলমান গো, মা কি জিনিস, মায়ের জীবনে মায়ের ঋণ আপনি কোনোদিন শোধ করতে পারবেন না। আল্লাহর নবীর দরবারে একজন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আমার মায়ের দুধের ঋণ শোধ করে ফেলেছি গো নবী। আল্লাহর নবীর চোখ গলা মোটা মোটা হয়ে গেল। আল্লাহর নবী বলে কি করে তুমি তোমার মায়ের দুধের ঋণ শোধ করলে বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে আমি কাবা শরীফের মধ্যে আমি ঘাড়ে করে তপ করিয়েছি, মদিনা ঘুরিয়েছি, সাফা মারওয়া দৌড়িয়েছি গো নবী। আল্লাহর নবী বললেন ও পাগল আমার সাহাবা, শোনো শোনো শোনো, তোমার মাকে তপ করিয়েছ, কাবা শরীফ ঘুরিয়েছ, মদিনাতুল মুনাওয়ারা তুমি ঘুরিয়েছ। আমি বলি তোমার মাকে যদি তোমার বুকের চামড়াকে যদি তুমি কাটো, কাটার পরে যদি তোমার মায়ের জুতো তুমি তৈরি করে দাও, তোমার মায়ের একদিনের বেদনা, একদিনের কষ্টর তুমি ঋণ শোধ করতে পারবা না। সুবহানাল্লাহ বলবেন না? এই জোরে সুবহানাল্লাহ বলুন। মা কে জিনিস, মায়ের যখন পেটে বাচ্চা থেকে যখন অপারেশন থিয়েটারে চলে যায়, অপারেশন থিয়েটারে যাওয়ার সময় তার স্বামীকে গোপনে ডেকে বলেন, স্বামী গো আপনার সঙ্গে চলতে গিয়ে যদি কোনো রকম বেয়াদবি করে যায় আপনি আমাকে ক্ষমা করবেন, আমাকে মাফ করে দিবেন। ও স্বামী, আমার তো শরীরটা ভালো নয়, আমি আর বাঁচবো কিনা মনে নাই, আমি হয়তো আর ফিরে আসবো না, আমার জীবনে কোনো গ্যারেন্টি নাই। ও গো স্বামী, আপনি আমাকে ক্ষমা করবেন, মাফ করে দিবেন। স্বামীকে বলে দিয়ে ক্ষমা চাওয়ার পরে ওই মা যখন অপারেশন থিয়েটারে চলে যায়, মায়ের সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে যায়, মায়ের শরীরে আত্মা থাকে না, আত্মাটা আল্লাহর আরশ মহল্লায় চলে যায়। মা মনে হয় আর বাঁচবে না, ওই মা
মায়ের যখন সন্তান যখন দুনিয়ার জমিনে আসে, মায়ের শরীর দিয়ে তাজা তাজা বালতি বালতি রক্ত চলে যায়। ওরকম রক্ত যদি কোন পুরুষের শরীর থেকে চলে যেত, পুরুষ তো রক্ত শর্ট হয়ে মারা যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীকে আমার আল্লাহ হেফাজত করেন। আল্লাহু আকবার। ওই মা যখন সন্তানের চেহারা খানা দেখতে পায়, সন্তানের চাঁদ মুখ খানা দেখতে পায়, মা 9 মাসের 9 দিনের বেদনা, আপনার সমস্ত রক্ত সমস্ত জিনিস মার কাছে পানি হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। ওই মা তাদের দুনিয়া থেকে চলে গেছে, তাদের মা অসুস্থ আছে রে বাবা। ওই মায়ের নামে আমি আপনাদের কাছে 10টা করে 1000 টাকা দেখতে চেয়েছিলাম, তার মধ্যে 3টে পেয়ে গেলাম। 4 নম্বরের একজন আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা কে গেছে একটু বলবে? নাই? এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন মা নাই, এমন কোন বোন নাই, এমন কোন ভাই নাই, এমন কোন বাবজি নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা নাই। ইনশাআল্লাহ বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না। ও গো হুজুর আমি আপনার কাছে বলি, ওই গোরস্থানের জন্য 10,000 টাকা আল্লাহর বান্দার একজন দরুদি হাতটা তুলে দিয়ে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু আল্লাহ, আমি পরে অল্প 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 করে দিয়ে 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 ওই গোরস্থানের রাস্তা কেনার জন্য 10,000 দিব। আর একটা বাপ কে আছে দেখি ইনশাআল্লাহ, হিম্মত করুন, বরকত হবে, রহমত বর্ষণ হবে। দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, ইসলামের হেফাজতের জন্য, দিনের হেফাজতের জন্য, আপনার আমার কবরটাকে কুশাদা বানানোর জন্য, সুন্দর ঘর বানানোর জন্য আমি আর একজন দরদিকে বলি 10,000 টাকার দাতা এই বিলপাড়ার মাটিতে এমন কোন ভাগ্যবান আর একটা হবে না বা নাই হাগো? এমন কোন মুসলমান, এমন কোন দিনদার, এমন কোন ইমানদার, এমন কোন আল্লাহওয়ালা 4 নম্বরের একটা মাত্র 10,000 টাকা দেব হবে না? আহা ও ভাই মুসলমান ঠিক রাখো ইসলামের বাতি ডুবায়ো না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। তাই আমি আপনাদেরকে বলবো ওগো মিলপাড়ার মুসলমানেরা 3 নম্বর 10,000 হয়ে গেল, নাম্বার 4 আর একটা যদি 10,000 টাকা হয়ে যেত, আমার বুকটা ঠান্ডা হয়ে যেত, কলিজাটা ঠান্ডা হয়ে যেত। এমন কোন নবীর প্রেমিক আর একটা হবে না। আর একজন একটু হাতটা তুলে বলুন কে আছেন দেখি ইনশাআল্লাহ। সারা মাসে সারা বছরে 1 বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে 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 1 বছরের মধ্যে শোধ করবো ইনশাআল্লাহ। নাই নাই? আহা মুসলমান আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা, আমি আপনাদের কাছে 4 নম্বর 10,000 টাকা চেয়েছি বাপ। আজকে এই জালসাতে কত টাকা খরচ হবে বলেন আপনাদের? বাড়িতে মনে হয় এই গ্রামে গরু মনে হয় 3-4টে হয়েছে। 10টা মুরব্বি, 10টা জামাই আসবে, বেটি আসবে, ভাগিনা আসবে। আরে সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হাদিস আলহামদুলিল্লাহ 10,000 ইনশাআল্লাহ। কোথা বাড়ি আপনার? এই লিখেন 10,000 লিখেন। নগদ আপনার কাছে কিছু না এখন? যেগুলো আছে সেগুলো দেন। এখানে কত আছে দেখেন, গুনে দেন। এখানে যা আছে দেন, বাদ বাকি ইনশাআল্লাহ দিয়ে দিবে হাজী সাহেব, ইনশাআল্লাহ দিবে। আল্লাহর বান্দা কি নাম বললেন আপনার?
আব্দুল সোহান হাজি সাহেব তিনি 10,000 টাকা দা দেবে আল্লাহ আল্লাহ রোপেয়ারা বান্দা হাজি আব্দুল সোহান সাহেব ছিল 10,000 টাকা গোরস্থানের জন্য দিল। আরো দোয়া করি আমি করি গরবানা হাজি সাহেবকে তুমি মৌলা কখনো ভুলো না। আল্লাহ একটু জিকির করেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের কাছে 10,000 টাকা চাইবো না, আমি একবারে কমিয়ে দিলাম বাবা, আমি মাত্র 5,000 করে দেখতে চাই ইনশাআল্লাহ। কত? 2,000 দিতে হবে না, আমি একেবারে সীমিত করে দিলাম, কমিয়ে দিলাম রে বাবা। আমি 5,000 করে টাকা আপনাদের ভিতরে 5 জন দিকে দেখবো বাপ। গল্লাওয়ালারা ও বিলপাড়ার মুসলমানেরা, পমাইপুরের বাবা জীবনেরা, ও মায়েরা আমার বোনেরা, ও আল্লাহওয়ালারা 5,000 করে দেনে বালা ইনশাআল্লাহ। আমি দেখতে চাই তাড়াতাড়ি করে 5 থেকে 10 মিনিটের মধ্যে। মাশাআল্লাহ দেন, আমাকে দেন, আমার হাতে দেন। কত আছে? কি নাম? আমার নামে নাম গো। আল্লাহুম্মা আমিন আজিজুল হক, আল্লাহুম্মা আমিন। তিনি 5,000 টাকা দেবেন, 2,000 টাকা নগদ আর 3,000 টাকা বাকি। আল্লাহ তার নাকি তোকে করো না গো ফাঁকি। আল্লাহর পিয়ারা বান্দা আজিজুল হক ছিল 5,000 টাকা দেখো দেখো দান দিল, নগদ 2 বাকি 3 মিলে 5। এই বসেন বাবজি, এই বসেন, এই যে মুরব্বী বসেন, একটু পরে দেবেন, বসেন বসেন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বে কি যদি টয়লেট লাগে, বাথরুম লাগলে যেতে পারেন, বাধা দেবো না, কেন আপনাদেরকে আটকাবো না, মুরব্বী মানুষ নাকি। কিন্তু যুবকদেরকে যেতে দেবো না, এখানে মুতাবা দরকার হলে। হ্যাঁ আল্লাহু আকবার। আল্লাহর বান্দা আল্লাহর বান্দা তিনি 5,000 টাকা দিয়েছে। মাবুদ গো বান্দার জানে মালে তুমি বরকত দাও। এই দেখেন 1 নম্বর হয়ে গেল। নাম্বার 2 5,000 টাকার দাতা আল্লাহর বান্দা একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনারা গোরস্থান কিনবেন না? গোরস্থান কিনবেন না? রাস্তা কিনবেন না? প্রয়োজন নাই? কালকে যদি আপনার বাপ মারা যায়, আপনাকে যদি রাস্তা বন্ধ করে দেয়, কোথা দিয়ে যাবেন? কোন দিক দিয়ে যাবেন? উঠে যাওয়ার ক্ষমতা নাই। তাই আমি আপনাদেরকে বলবো বাবা 5,000 ইনশাল্লাহ 2 নম্বরে একজনা। কই দেখি ইনশাল্লাহ 2 নম্বরে 5,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা হবে না? না বিল পাড়ার লোক এখানে নাই নাকি? হ্যাঁ নাই? এ বাবা আল্লাহওয়ালারা, দিনওয়ালারা, আমি আপনাদের কাছে 5,000 করে টাকা দেখতে চেয়েছি বাপ। আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা 5,000। আসুন, দেরি করবো না বাপ, মোটেও বিলম্ব নয়। আল্লাহর বান্দা আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে যাবে না। তাই আমি আপনাদেরকে বলবো, ওগো মুসলমান দরদি 5,000 টাকার দাতা নাম্বার 2 আর একজন আল্লাহর বান্দা হবে না। আমি জানি বিলপাড়ার মাটিতে 5 কেন 10,000 20,000 টাকা দিতে পারে পারে। আব্দুল জলিল সাহেব 5,000 দেবে না? এখন আব্দুল জলিল সাহেব 5,000 টাকা হবে না বাপ? পরে দিবেন আপনি, বলেন ইনশাল্লাহ।
ইনশাল্লাহ লিখেন আব্দুল জলিল সে 5000 1000 নগদ 4000 বাকি আল্লাহ এগো মা বোনেরা বসে নে কোন দিকে তো লোক পাঠান আল্লাহর পেয়ারা বান্দা আব্দুল জলিল ছিল 5000 টাকা দেখো দেখো গোনা নিল নগদ দেখো বাকি 4 মিলে 5 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আরো দোয়া করি আব্দুল জলিলের কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন আল্লাহ 2 নম্বর 5 হয়ে গেল নাম্বার 3 5000 টাকা আর একজন দরদি হাতটা তুলে বলি হবে না বাপ এমন কোন আল্লাহর বান্দা নাই এমন কোন নবীর প্রেমিক নাই গোরস্থানের বাবা আপনার আমার নিজের ঘর তৈরি করার জন্য 5000 টাকার দাতা 3 নম্বর আর একটা দরদি কই দেখি ভাই উঠবেন না আপনারা চলে যাবেন না একটু বসেন একটু ধৈর্য ধরেন খবরদার মজলি ভেঙে চলে গেলে বড় গুনাহ হয়ে যাবে একটা দিনের কাজ চলছে বাবা খবরদার বিনা কারণে উঠবেন না ইনশাআল্লাহ আমি আশা করি উঠবেন না আমি বেশি কোনো কষ্ট দেব না আপনাদেরকে তাই একটু গোরস্থানের কানেকশনের জন্য একটু সময় নিয়েছি তাই 5000 টাকার দাতা ইনশাআল্লাহ একটা নেব নাই নাদিম আল্লাহুম্মা আমিন যুবক কোথা বাড়ি গো পোমাইপুর বিলপাড়ায় নাদিম তিনি 5000 টাকা দাতা আল্লাহ রব একবার জোরে সুরে বলি না রে তুমি আল্লাহ রবে আলা বান্দা নাদিম গো ছিল বিলপাড়া থেকে 5000 টাকা দি আরো দোয়া করে আমি তোর মায়ের কারণ মাকে কবরেতে দিও সুখের জীবন এরকম ছেলে যদি আরো হইতো 5,000 করে পালা লেগে যেত আরে মুসলমান উঠলি 5,000 লাগবে উঠলি 5,000 হ্যাঁ ইনশাল্লাহ 3 নম্বর হয়ে গেল 3 নম্বর 5 হয়ে গেল 4 নম্বরের একজন দরদিকে বলি বাপকে আছো আল্লাহর বান্দা 4 নম্বরে 5000 টাকা দিয়ে ইনশাল্লাহ হাতটা উঁচু করে দিব রে বাবা তাই আমি আপনাদেরকে বলবো 5000 টাকার একজন সুবহানাল্লাহ কালুর বেটা সফি কই গুন্ডা হাত উঁচু করো কই গো ওই রাস্তার উপরে নাকি হ্যাঁ আল্লাহর বান্দা কালুর বেটা সফি 5000 টাকার দাতা একবার চিলিয়ে বলি না রে তুমি এরা তাকবীরটা ভয় দেয় না গো এই দেখেন ডায়েরি দেখছেন 250 খান জালসা প্রতিদিন যদি 2 ঘন্টা করে বকে দিলে 500 ঘন্টা বুঝতে পারলেন না আবার কোনোদিন 2টোও মারি সেদিন 27 অক্টোবর 3টে করেছি কটা সারগাছি মির্জাপুর ওখান থেকে সেরে এসে আমা করেছি শানপাড়া 3টে জালসা এ বাবা তাই এই দেখেন আল্লাহর পেয়ারা বান্দা কোথায় বসেছিল 5000 টাকা দেখো দেখো লিখে দিল আরো দোয়া করে আমি বান্দার কারো আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন 4 হয়ে গেল সুবহানাল্লাহ নগদ কত আল্লাহু আকবার এই দেখেন মজিবর আল্লাহু আকবার একবার জোরে সরে বলি নারে তাকবীর আল্লাহর পেয়ারা বান্দা মজিবর গো ছিল 5000 টাকা দেখো মজিবর দিল আর দোয়া করি আমি মজিবরের কারো আল্লাহ দিও মজিবুর কি সুখের জীবন আরে মুসলমান এই দেখেন 5 নম্বর হয়ে গেল 6 নম্বর আর একটা আল্লাহর বান্দা দেখতে চাই বাবা আর একজন দরদি 6 নম্বরে
ইনশাআল্লাহ 5000 টাকার দাতা, আল্লাহর বান্দা, নবীর উম্মত, দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে। সুবহানাল্লাহ। ভাইজানের মা, ইমাম সাহেবের মা দুলু বিবি জননী আমার পর্দার আড়াল থেকে 5000 টাকা পাঠ দেবে। 3000 কত আছে? 3000 নগদ, 2000 বাকি। আল্লাহর পিয়ারা বান্দি জননী গো ছিল 5000 টাকা মাগো পর্দার আড়াল থেকে দিল। আরো দোয়া করি আমি সেই জননীর স্বামীর কারণ স্বামীকে কবর দিও তুমি সুখের বাঁধ। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তাকে যেন কখনো ভুলো না। আল্লাহ ও আল্লাহ, তোমার বান্দাদের কাছে 5000 করে চেয়েছিলাম, 6 নম্বর হয়ে গেল। 7 নম্বর আর একজন দরুদীকে বলবো, বাপ আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে গোসল শুনো, 7 যোগ ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত হবে আমাদের বাড়ি। এই কোরআন শরীফ কে হবে কবরস্থানে? যারা মরে গেছে তারা কোরআন শরীফ পড়বে না কেউ কবরস্থানে? টাকা দিয়ে, টাকা দরকার দিছে না, ঘুরিয়ে দেখা বলে তুমি কোরআন শরীফ নিজে পড়ো, টাকা দাও। ওই কোরআন দিবে মাদ্রাসা জালসাতে, মাদ্রাসা তাল বিলিমিরে পড়বে নাকি? হ্যাঁ হ্যাঁ, পয়সা লিস্ট বলে যা। মেয়ে ছেলেদের আবার কত রকমের ফুটিয়ে নিয়ে হ্যাঁ কোরআন কিনে পাঠিয়ে দিয়েছে। গরতনে যারা মরে গেছে তারা কি কোরআন পড়বে নাকি? কি বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ, কোরআন দিবে মাদ্রাসায় দেখা নাকি? হ্যাঁ, মাদ্রাসায় কোরআন দিবে, মাদ্রাসা তালবিলিমিরে আছে, মৌলবীর আছে, পড়বে। আর গোরস্থানে কোরআন দিতে পারে যারা মরে গেছে তাদেরকে দিতে পড়তে যা বড়গা। ওই যদি তোর কবর আদাবটা মাফ হয় নাকি? হ্যাঁ হাই হাই হাই, দেখো হ্যাঁ, এই ঘুরিয়ে দেখা যা, টাকা দিলে দাও, না তুমি কোরআন গুলিয়ে যাও। আল্লাহু আকবার। এই যে পাশে মাদ্রাসা, পমায়পুর মাদ্রাসা জালসা হলো, তখন কোরআন কিনে দিতে পারে না হ্যাঁ নাকি? আর গোরস্থানে যে যারা মরেছে তাদেরকে কোরআন পড়িয়ে দেবে। আজ মৌলবীকে দেখে আছে দোয়া করে দেবে যেন কোরআন শরীফ গোরস্থানে যে মরে গেছে সেদের পড়ে। হাই হাই হাই, দেখো এই মেয়ে ছেলেদের কবে বুদ্ধি হবে? হ্যাঁ, আল্লাহু আকবার। তাই আমি বলবো 6 নম্বর হয়ে গেল, জাহান্নামের 7টা দরজা বন্ধ হয়ে যাবে, আর একটা আল্লাহর বান্দা 5000। আমি বলবো মাগো বোনেরা, কোরআন কিনে দিবা না, ওই টাকাটা গোরস্থানে পাঠাও, গোরস্থানের জন্য দরকার গো মা। এই দেখেন ভাই, টাকা দিচ্ছি, দেখেন আমাকে দেন কত? 1500। স্বামীরকে 1500 বা নগদ, আর 3500 বাকি। ও আসেনি, তাহলে তোমাকে লাগবে, তোমাকে দিতে হবে 5000। বলো এখনই লাগবে, পরে লাই, এখনই নিবো আমি। বলো কি নাম তোমার? কি নাম? কি নাম? কি নাম? মুক্তাসিম। 1 বছরে দিব 5000। বলো লেখো লেখো, ইনশাআল্লাহ। বলো এই খাপা, দুনিয়ার লোক আমাদের কত শোনা, তুমি শুনবে না? ও 5000 বলো। এখন 2000 লেখেন, পরে 3000। ও মনে সাহেব ছেলে নাকি? হ্যাঁ, পায়ে 5000 লেখেন। 5000 না, 5000 লিখছে, অত খাপাল হয় আমি বুঝবো নাকি? লিখেন 5000 লিখেন। মৌলানা সোকা সাহেবের ছেলে 5000 টাকা না রে তুমি।
আল্লাহ আল্লাহ রব্বিয়ানা বান্দা এখানেতে ছিল এ 5,000 টাকা দেখো দেখো দান দিল আনন্দ করি আমি বান্দারও কারো আল্লাহ দিও তুমি তাকে সুখের জীবন। এই দেখেন 7 নম্বরে 5,000 হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো বাবা 8টা জান্নাতের দরজা খুলবো কারা গো? 5,000 টাকা দিবেন তারা গো। ইনশাল্লাহ হবে না? 8 নম্বরে ইনশাল্লাহ। আর একটা আল্লাহর বান্দা 5,000। জি আরে সবই দিয়ে দিব যে এক বান্ডিল টাকা দিচ্ছে না, ওই 5,000 হয়ে যাবে তো। এত 5,000 দিলে তো বান্ডিলটা দিয়ে দিও গোটা। বাবা কি গোনাগুনি করছে নাকি? আল্লাহু আকবার। এটা বেলনাগা হইলে হবে, মির্জাপুরের লোক হলে হয়তো বান্ডিল গোটাই দিয়ে দিত। আল্লাহু আকবার। দেখেন সেদিন জালসা করলাম, গোটা গোটা মোটা মোটা বান্ডিল এসে বলছে ভাই গোটা দাও তো। চাইলেন হুজুরলেন লেন তাইলেন। আল্লাহু আকবার। খুশি আপনি? বলে খেপা আমি কেন খুশি হবো? আল্লাহর ঘর খুশি হবে, দাও। আল্লাহু আকবার। মানে আমি তো পাবো না নাকি মান্ডিল? এই মুসলমান আল্লাহওয়ালা দিনওয়ালা ঈমানওয়ালা 8 নম্বরে জান্নাতের দরজা খুলে যাবে এমন কোন ভাগ্যবান হবে না গো। 5,000 টাকা আর একজন ভাগ্যবান দরদি দেখতে চায়। আর একটা 5,000 টাকা ইনশাল্লাহ। ওই দেখেন আল্লাহ বান্দা চলে গেছে 5,000। আমি তো বুঝতে পারছি বান্ডিল ভাই করা দেখো কই সব দিয়ে 100 টাকা নাকি? 5,000 আল্লাহু আমিন। কি নাম? কি নাম? আল্লাহ আল্লাহ রব্বিল আল্লাহ সাফিকুল গছিল 5,000 টাকা টাকা বান্দা গো দানিল। শফিকুলের নাম দেখো দিনি আমার কোন নামে দোয়া তো করি ফেলনো তো আপনাকে তো ডবল 5,000 লাগবে বাবা। রফিকুল দেখো মৌলা এখানে হাজির 5,000 দিল দেখো গোরস্থানের খাতির। আল্লাহুম্মা আমিন। এই দেখে এ ভাই এবার একটা মারাত্মক পয়েন্ট আপনাদেরকে শোনাবো। কি বলবো না বলবো না বলবো? মারাত্মক পয়েন্ট, বড় জবর পয়েন্ট, মারাত্মক। এই তো ভাই চলে এসেছে মারাত্মক পয়েন্ট দেওয়ার লাগে। বলেন কি নাম? ওগুলো আলাদা টাকা মেয়ে ছেলে কাজ কেন নাকি? ও বাজারের থেকে আমি যে মারাত্মক পয়েন্ট আমি ছাড়বো তাহলে হলো না? 9 নম্বর বাবা যে দিবে 9 আল্লাহ দান করে দিবে জয়। এহকালে জয় পরকালে জয়। ও মুসলমান গো হয়ে যাবে জয়। নাম্বার 9 বলুন দেখি। আপনাদের গোরস্থানের সেক্রেটারি সভাপতি কেসের সে মালগুলা কারা? সভাপতি নাই, সেক্রেটারি দিয়েছে তো। আবার কেন? আবার কত লোক লোভে লোক। ওই দেখেন সভাপতি লুকিয়ে আছে, মানে বেলুনের তলে লুকিয়ে আছে, ওরা মৌলবি যেন দেখতে না পায়। হ্যাঁ আমরা পুঁটি মাছ মারা লোক। তাই আমি আপনাদেরকে বলি বাপ 9 নম্বরের একটা 5,000 টাকা হবে না বাপ? কেউ নাই শোনা? একটু হাতটা তুলেন দেখি ইনশাল্লাহ। হাতটা তুলে দিয়ে বলেন হুজুর আমার কাছে জানা আছে মাল্লা পরে অল্প 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 করে দিয়ে শোধ করে দিব। নাম্বার 9 5,000 টাকার দাতা এমন কোন নবীর প্রেমে হবে না। এই দেখেন চলে গেছে 5,000 মনে হচ্ছে। দিবে দিবে 1,000 নগদ 4,000 বাকি। কি নাম? মুমতাজুল ইসলাম। তিনি 5,000 টাকা দাতা। দেখেন নড়া হয়ে গেলে ভাই আপনি 5,000 দিবেন। বলেন আপনার নাম বলেন। কি নাম? আব্দুর রশিদ। এই খালি পান খেয়ে হাসছে আপনাকে গিয়ে দিব তো 5,000 টাকা। আমার লেগে পান নাই ফান নাই, একলা একলা পান খেয়েছে। এই আব্দুর রশিদ ভাই বল কত? ভাইজান লিখে দিন আপনার 500 ইনশাল্লাহ। বলেন
1 বছরও দেবেন, 1 বছরও দেবেন, থামিয়ে থামিয়ে দেবেন, 1 বছরও দিবেন নাকি? তো দেন, নগদ দেন, দেন, যা আছে দেন, পকেটে হাত ভরে যা আছে দেন, গুনতে হবে না, যা আছে বের করে ফেলছেন সব কিছু। ইনশাল্লাহ দেখি 9 নম্বর পাস হয়ে গেল বাবা। আর একটা 5,000 টাকা নিয়ে বললাম এখানে হেনকের বাইকে দেখি চালাক মা মনে বুঝে পাবে না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত। নাম্বার 10 আর একজন দরদিকে বলবো, ও দরদি 5,000 দেব। আর একজন ভাগ্যবান কে আছে বলো? আর একটা 5,000 টাকা দিতে হবে না বাপ। আর আমি আপনাদের কাছে 5,000 নেব না শোনা। 9টা হয়ে গেছে, বুকটা ঠান্ডা হয়ে যাবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ। শেষ ভালো যার, সব ভালো তার। শেষ ভালো যার, সব ভালো কি তার।